নমস্কার, বন্দনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা, এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তিল দিয়ে রুই মাছের ঝাল আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক রেসিপিটা। 4 পিস মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি আগে থেকেই। 2 পিস পেটি আর 2 পিস চাকা। এই যে একটা বড় টমেটো কেটে নিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা ঝালে দেব, আর 2টো তিল বাটায় দেব। আর 25 গ্রাম তিল নিয়েছি, 50 গ্রাম সরষের তেল নিয়েছি। এটা সাদা তিল ইউজ করবেন, সাদা তিলেই রান্নাটা ভালো হবে। আর লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব ছোটো চামচের 2 চামচ করে লাগবে। পরিমাণগুলো বলে দিই, কারণ অনেকেই ইউটিউব দেখে রান্না শেখেন, তাই জন্য। এই যে মাছে হলুদ নুন মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। যদি খুব তাড়া থাকে তাহলে সঙ্গে সঙ্গেই ভাজতে পারেন। এটা মাংস নয় যে ম্যারিনেট করতেই হবে বাধ্যতামূলক। আমি তবু করে রেখেছিলাম আধ ঘন্টা মতো, তারপরে ভেজেছি। যে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি ভাজার আগে। যে মাখানো হয়ে গেছে, এবার তিলটা বাটবো। এই যে মিক্সিতে তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, আমি ঝাল বেশি খাই তাই দিলাম। জল দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নেব। শিলেও বাটতে পারেন। এই যে আমাদের তিলের তিলের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার মাছ ভাজবো। কড়াতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে মাছ দুটো দিয়ে দেবো। মাছ ভাজা বেশি ডিটেলসে দেখাইনি, আপনারা সবাই মাছ ভাজতে জানেন, তবুও একটু দেখালাম। এই যে 2টো মাছ দিয়ে দিচ্ছি। এবার এক পাশটা হয়ে গেছে, আবার আরেক পাশটা উল্টে নিচ্ছি। আর বেশি ডিটেলসে দেখাবো না। এবার ঝালটা করব ওই তেলেই, মাছ ভাজার তেলেই। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন, আমি আর পেস্ট করিনি। এবার হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি, সব ছোটো চামচের 2 চামচ করে। আর এতে আদা বাটা হবে না, যাবে না, তিল যেহেতু। আর পেঁয়াজও যাবে না, আর জিরে গুঁড়োও যাবে না। এগুলো এগুলো দেয়া যাবে না। আপনারা চাইলে দিতেও পারেন, কিন্তু ভালো লাগবে না আমার মনে হয়। এবার টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। টমেটোগুলো খুন্তির সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। পেস্ট করলে ভালো হতো, কিন্তু একটা টমেটো, তাই আর পেস্ট করিনি। এবার তিল বাটার জলটা দিয়ে দিচ্ছি, তারপর তিল বাটাটা দিয়ে দেবো। এই যে তিল বাটাটা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা তো সর্ষে দিয়ে বা পেঁয়াজ লঙ্কা কালিয়া টাইপের রুই মাছের খেয়েছেন, এটা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবং বাড়ির লোককেও খাওয়াবেন, কেউ এলেও তাকেও করে খাওয়াবেন। দারুণ হয়েছিল। এবং কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমার তরফ থেকে, আমার ভিডিওটা দেখার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য। এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে পড়তে। এবার জল দিয়ে দিচ্ছি আর একটু। জলটা একটু বেশি দেবেন, কারণ তিলে জলটা সোক করছিল, টেনে নিচ্ছিল। আর ভাত দিয়ে তো ভাত দিয়েই খাবো, তাই ঝোলটা একটু বেশিই রাখছি। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফুললেই মাছটা দিয়ে দেব। আপনারা সবাই কেমন আছেন, আপনাদের পরিবারের সবাই কেমন আছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। এবং নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আপনাদের পরিবারে অবশ্যই পৌঁছে যাব। সাইলেন্ট ভিউয়ার্স যারা আছেন, ভিডিও দেখেন কমেন্ট করেন না, তারাও একটা কমেন্ট করবেন, তাদের পরিবারেও পৌঁছে যাব কমেন্ট ধরে। এই যে মাছটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। বেশি ফোটাবেন না, তাহলে ঝোলটা টেনে নেবে। আমি 3-4 মিনিট মতো ফুটিয়েছিলাম, দিয়ে নামিয়ে দিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে। তিল দিয়ে রুই মাছের ঝাল, একদম নতুনত্ব রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের তিল দিয়ে রুই মাছের ঝাল তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।